সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করবে না। কে জান্নাতে প্রবেশ করবে না? কয় খাব্বুন, ধোঁকাবাজ, যে মানুষকে ধোঁকা দেয়, যে মানুষের সাথে প্রতারণা করে, এ জান্নাতে যাবে না। ধোঁকাবাজ কি জান্নাতে যাবে না। অন্য একটা হাদিসের মধ্যে আছে, মান গাশশানা ফালাইসা মিন্না, আল্লাহ নবী বলেন যে আমাদেরকে ধোঁকা দেয়, মান গাশশানা, আমাদেরকে মানে যে কোনো মানুষকে ধোঁকা দেয়, মুসলমানকে ধোঁকা দেয়। মান গাশশানা, যে মুসলমানদেরকে ধোঁকা দেয়, সে যত ছোট হোক আর বড় হোক, যেভাবেই হোক, ধোঁকা যে দেয়, যে ধোঁকা দেয়। ধোঁকা তো ধোঁকাই, ধোঁকা আমরা সকলেই বুঝি, ধোঁকা কাকে বলে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে বলি, তুমি আসো, এটা করো না, তোমাকে চকলেট দিব। ও করে না, তারপরে চকলেটও দেয় না। এক মিথ্যা, দুই ধোঁকা। দোকানদাররা উপরে রাখে ভালো মাল, দেওয়ার সময় দেয় কি খারাপটা। তো ওই যে ভালোটা রেখে খারাপটা দিল, এটা কি? ভালোটা দেখায় খারাপটা দিল, এটা কি? ধোঁকা, ধোঁকা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। আমাদের মানে সে মুসলমানের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো যে আল্লাহ নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, সে কি? হিসাবটা আছে। যে আল্লাহ নবীর উম্মত না, তার ইসলাম কোথায়? জান্নাত তো না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে আল্লাহ নবীকে, যে মুসলমানদেরকে ধোঁকা দেয়, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। তো সে কথাই বলছে, মান খাব লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, কৃপণ, কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। কৃপণ যারা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয়, এরাও জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বরে ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বরে কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বরে ধোঁকাবাজ, তিন নম্বরে যারা দান করার পরে খোঁটা দেয়, দান করার পরে খোঁটা দেয়, এরা জান্নাতে প্রবেশ করবে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন যে মিন্নত মানে কে খেদমত আজু কুনি, মিন্নত শেনাস আজু কে খেদমত বেদাস্ত। ফার্সি কথা একটা, যে তুমি এটা বলো না, এই অহংকার করো না যে তুমি বাদশার খেদমত করেছো বা অমুকের খেদমত করেছো, অমুকের উপকার করেছো, এই কথা তুমি বলো না। বরং তুমি এটা শুকরিয়া করো যে তোমাকে খেদমত করার সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে খেদমত কার জন্য করতেছেন? আরেকজনের উপকারের জন্য করতেছেন না নিজের উপকারের জন্য করতেছেন? আগে সেটা বোঝার দরকার। আমি যে দান করতেছি তার উপকারের জন্য না আমার উপকারের জন্য? এটা মাথার ভিতরে ঢুকায়। আমি যে দান করতেছি আরেকজনের উপকারের জন্য না আমার উপকারের জন্য? কথাটা বলি একটু, কার উপকারের জন্য? আমার নিজের উপকারের জন্য। হ্যাঁ, সে উপকৃত হবে, কারণ তার থেকে বেশি উপকৃত হব আমি। সে উপকৃত হবে, তার থেকে উপকৃত কে বেশি হবে? আমি নিজে। আমি দান করলে আমি নিজে বেশি উপকৃত হব। সেই জন্য একটা কথাও দেখেন না, মাঝে মাঝে মানুষ বলে এই যে তুমি তো ফ্রি দান করো নাই। দান তো তুমি ফ্রি করো নাই, তুমি দান করছো, তুমি সব পাইছো না? দান করার পর আবার খোঁটা দাও কে? বুঝে আসে না? তুমি তো দান করছো আল্লাহর জন্য, সোয়াবের আশায়, জান্নাতের আশায়। তো তুমি দান করছো, সোয়াব পাইছো, আল্লাহ থেকে সন্তুষ্টি পাইছো, তো তুমি আবার খোঁটা দাও কি জন্য? তুমি তো প্রতিদান পেয়ে গেছো, তুমি আমার খোঁটা দাও কে? বুঝে আসে না? তো দান যে মানুষ করে, এটা কার উপকারের জন্য? নিজের উপকারের জন্য, নিজের উপকারের জন্য, নিজের উপকারের জন্য। নিজের উপকার বেশি, পরের উপকার পরে, নিজের উপকার আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান, যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হলো ধোঁকাবাজ, দুই নম্বরে কৃপণ,
3 নম্বরে যে দান করার পরে খুঁটা দেয়। দেখেন